যে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীনদের প্রিয় শব্দ, বহুল ব্যবহৃত শব্দ এবং সবচেয়ে অকার্যকর শব্দ হলো ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র তত্ত্বটা আমরা গত 15 বছর দেখেছি, তারও আগেও দেখেছি যে ঘটনাকে যদি সমাধান করতে না পারি, তারা কাঁধ খোঁজে, কার কাঁধে দোষটা চাপিয়ে দেবেন। পুঁজিবাজারে এক দরবেশের নাম শুনেছিলাম, তাই না? দরবেশ এখন নাই। একজন উপদেষ্টা ফেসবুক পোস্টে, উনি সাধারণত ফেসবুক পোস্টে তার মতামত দিয়ে থাকেন, তিনি বলেছেন যে এসবের পেছনে কতিপয় ডান এবং বাম মানসিকতার নেতৃত্ব রয়েছে। মানে এই যে এতগুলো ঘটনা ঘটছে ধারাবাহিকভাবে তালিকা করলে গত সপ্তাহ থেকে এবং আজকে হয়তো সবচেয়ে বেশি, এগুলোকে কি আপনার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনে হয় কিনা? আর যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ধরুন যারা ক্ষমতা থাকে তাদের তো অনেকগুলো অ্যাপারেটাস থাকে, তথ্য পাওয়ার, তথ্য যাচাই করার এবং সেই তথ্যটা যাচাইকৃত তথ্য অনুযায়ী ভূমিকা পালন করার। একজন উপদেষ্টা যদি বলে ফেলেন তাহলে নিশ্চয়ই তার কাছে কিছু তথ্য আছে, জি। তা না হলে কি অতীতের মতো হয়ে যাবে। আমরা বলতাম না যে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীনদের প্রিয় শব্দ, বহুল ব্যবহৃত শব্দ এবং সবচেয়ে অকার্যকর শব্দ হলো ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র তত্ত্বটা আমরা গত 15 বছর দেখেছি, তারও আগেও দেখেছি যে ঘটনাকে যদি সমাধান করতে না পারি, তারা কাঁধ খোঁজে, কার কাঁধে দোষটা চাপিয়ে দেবেন। তো এইরকম দোষ খুঁজে বেড়ান, দায়ী খুঁজে বেড়ান, কিন্তু দোষের কারণটা দূর করার চেষ্টা করেন না। সে কারণে জটিলতাগুলো ঘুরে ঘুরে আসে। এখন ধরুন এই যদি আমি ধরি এই 34 শিক্ষা প্রতিষ্ঠানের গত 2 দিনের ঘটনাটা, গতকাল তো ফেসবুকে তারা বলেছিলেন আজকে এই ঘটনাগুলো ঘটবে। সেক্ষেত্রে কী পদক্ষেপ নিয়েছিলেন আমাদের সরকার, আমাদের প্রশাসন? পুরনো ঢাকা এমন একটা জায়গা যেখানে এখনো পর্যন্ত কমিউনিটি ফিলিংসটা কাজ করে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। যদি ওখানকার এলাকার মুরব্বীদেরকে ডাকা হতো, কিংবা কলেজের শিক্ষকদেরকে ডাকা হতো, এমনকি ছাত্র নেতৃত্ববৃন্দকে বলা হতো যে দেখো, এই যে তুমি মেডিকেল কলেজটা ভাঙচুর করে দিয়ে আসলে, 2 দিন পরে তো মানে অসুস্থ হলে তুমিই সেখানে যাবে। কিংবা একটা কলেজ ভেঙে চুরে তার রেকর্ড রুমটা ধ্বংস করে দিয়ে আসলে তোমার মতো ছেলেরাই তো 2 দিন পর তার কাগজপত্র এখনো খুঁজে পাবে না। এই উদ্যোগটা কি তারা নিয়েছিলেন? মানে উদ্যোগ নিয়ে যদি ব্যর্থ হয়ে থাকেন, না, আমি একটু মাঝখানে আরেকজন উপদেষ্টা, তিনি যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি এরকমভাবে বলেছেন যে শত চেষ্টা এবং বসে সমাধান করার আহ্বান জানানোর পরে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। শিক্ষার্থীদের অ্যাগ্রেসিভনেস এবং প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনী স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষে রক্তপাত হতো, মানে আরও রক্তপাত। ফাইন, ভালো কথা। তো তাহলে তিনি বললেন যে ছাত্ররা অ্যাগ্রেসিভ ছিল। অ্যাগ্রেসিভ থাকলে কি আহ্বান জানিয়ে সেটা সমাধান করা যাবে? আমরা যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আমরা যারা রাজনৈতিক আন্দোলনে ছিলাম, তখন শুধু আহ্বান জানানো না, তখন উদ্যোগ গ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা ছোট্ট 2টা ঘটনা যদি বলি এর সঙ্গে, দেখুন এই যে আমরা পুঁজিবাজারে এক দরবেশের নাম শুনেছিলাম, তাই না? দরবেশ এখন নাই, কিন্তু গত 3 মাসে পুঁজিবাজার থেকে যে 54,000 কোটি টাকা হারিয়ে গেল, আজকে তারা একটা প্রোগ্রাম করেছে, তারা তাদের হাহাকারের কথা বলল যে আমাদের 30 লক্ষ 33 লক্ষ এরকম বিনিয়োগকারী, 3 মাসের মধ্যে আমরা এই টাকাটা হারালাম। প্রায় 2টা পদ্মা সেতু হারিয়ে গেল আমাদের এই ইয়ে থেকে। তো এগুলো কন্ট্রোল করার কোনো জায়গা নাই। বাজারে যে দ্রব্যমূল্যের এই ধরনের ঊর্ধ্বগতি, সেটার ক্ষেত্রেও কি কোনো ভূমিকা পালন করার উদ্যোগ আমরা দেখেছি? কিংবা আমাদের গার্মেন্টসে 2 মাস 3 মাস বেতন পায় না বলে যে শ্রমিকরা রাস্তায় নামলে সবাই দেখে রাস্তায় নেমেছে, কিন্তু 2 মাস 3 মাস যে বেতন পায় নাই, সেই খবরটা কি কেউ নেবেন না?